গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে তো উঠতেই হয়, কেননা অত রাতে ঘুমিয়েও 3-4টার আগে ঘুমাই না। অত রাতে ঘুমিয়েও সকাল 6টার মধ্যে উঠে যেতে হয়। ও মাঠে যায়, আমাকে তো উঠতেই হবে, দরজাটা বন্ধ করতে হয় করে। কোনো দিন ঘুম পেলে ঘুমিয়ে পড়ি, আবার না হলে কাজকর্ম সারা থাকে, নাহলে টুকটাক ঘরের কাজগুলো ঝড়ঝাড় দিয়া মোছা টোছা, জল ভরা টলা এগুলো করতে থাকি। বাসন তো মেজে রাখি, দেখোই তোমরা রাত্রিরে, সেজন্য বাসনের চাপ থাকে না। আর আমার অত বাসন একসাথে কেন হয় না, যখনই আমি হয়তো টিফিন খাই, কিছু খাই, সঙ্গে সঙ্গে এই একটা দুটো করে ধুয়েই নিই, সেই জন্য একসাথে জমে না। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখবে। আর সবার শেষে কমেন্টও করো, কেমন লাগলো না লাগলো সেটা জানিও, নাহলে আমি কী করে জানবো তোমরা কি চাইছো না চাইছো। চলো দেখতে থাকো আর সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি উচ্ছে, কুমড়ো আর ফুলকপি কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা আলু, কেন আলু খেতে চাই না, আমি খাবো বলে একটা আলু দিয়েছি, এটা কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেখো মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, মাটনের এটা। আর এখানে দেখো মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি, আর এটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। রান্নাটা প্রেশার কুকারে করব। আজকে রান্না হবে মুসুরির ডাল, খাসির মাংস, আর উচ্ছে, ফুলকপি, কুমড়ো ভাজা। চলো করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি টমেটোটা কাটতে ভুলে গেছিলাম, ওটাও আমার কাটা হয়ে গেছে। চলো এখন টমেটোগুলো দিয়ে দেবো। ডালটা আমার অনেকটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার পেঁয়াজ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভালো করে একটু তেল ছেড়ে এসছে। এইবার আমি মাটনগুলো দিয়ে দেব। চলো, ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। ওর মধ্যে মাটনগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে একটু সামান্য গরম জল দেব। আগে মাটনগুলো দিয়ে নিই। আর টমেটোটা কেটেছিলাম না, পরে কেটে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম। দেখো মাটনগুলো দিয়ে দিলাম। আর মাটনটা দিয়ে অনেকক্ষণ একটু কষাতে হবে, তাও কষিয়ে একটু এই মাটনের মধ্যে যে একটু জলটা থাকে ওটা টেনে নিলে তারপরে এর মধ্যে নুন টুন দেবো। এমনি তো হলুদ সবই দেওয়া আছে, মশলায় মাখানো আছে, কিন্তু নুনটা দেওয়া নেই, তারপর নুনটা দেবো। চলো, রান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। দেখো এখানে উচ্ছে ভাজা আছে, ফুলকপি আর কুমড়ো ভাজাও আছে, আর এখানে আছে মুসুরির ডাল দেখতে পাচ্ছ, আর এখানে আছে মাংসটা হয়ে গেছে, এখনও গরম রয়েছে, এখনও খুলিনি। চলো, আজকের দুপুরের লাঞ্চে আমাদের এটাই রয়েছে, মুসুরির ডাল, ভাজা আর মাংস। চলো ঝটপট খেয়ে নিই। আর মাংসটা এবার খুলে বেড়ে নেব, তারপর বসে পড়বো। আর ওর তো দিতে দিতেই যেন খাওয়া হয়ে যায়। দেখো মাংসটা বাড়াও হয়ে গেছে, বেড়ে খেতে বসে গেলাম। খেটে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। এখন আর কোনো তাড়া নেই, বেসিনে ধুয়ে নেওয়ার পর আরও তো কাজ থাকে, সেগুলো তো করতে হবে। চলো এখন আস্তে ধীরে করলেও হবে, করে টোরে নিই, পরে আসছি। ওরা খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি। আর খেয়ে দিয়ে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। ঠাকুরের প্রসাদে আজকে আঙুর আছে, অনেকটা বেলা হয়ে গেছে,
খেতে উঠে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে, পেট ভরা থাকে তখন। এখন বসে আছি, মনে করি খাই একটু। তো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম কথা বলতে। এখন বাজে 9টা 15-20 এরকমই হয়। 5 মিনিট ফাস্ট আছে, 9টা 15। এখন আমার জন্য টিফিন তৈরি কুরকুরে, পাঁপড় এইসব এখন খাবো। চলো খেয়ে নিই। দেখো পাঁপড়গুলো ভালো না? আমুল পাঁপড়, ছোট ছোট। আওয়াজ পাচ্ছ মচমচে? দেখি বড় কথা বলবো। হ্যালো বন্ধুরা, খেতে বসে গেলাম। আর আজকে রাত্রির ডিনারে কি আছে চলো দেখে নিই। এই দেখো, রুমালি রুটি আর দেখো কষা মাংস। চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। আরও ওখানে বসে খাচ্ছে আর আমি হাতে নিয়ে খেয়ে নিচ্ছি, কেন কিছু তো ভাত টাত না, ওই জন্য হাতে নিয়ে খেয়ে নিচ্ছি। আর ওখানে থাকলে ও ডাল টাল দিয়ে খাচ্ছে বলে ওখানে বসে খাচ্ছে। ডাল, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর মাংস। আর আমি খাচ্ছি শুধু মাংস আর রুটি। চলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক দেরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কটা বেজে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠেই বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে জানোই তো আমার এখনও কাজ বাকি আছে, এখানেই শেষ নয়। চলো করে টোরে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। ফাটাফাটি খাওয়ার, রুমালি রুটি আর কষা মাটন। এইটাই ছিল আজকে রাত্রির ডিনার। আর ও করেছে মুসুরির ডাল ভাজা, ফুলকপি কুমড়ো ভাজা আর মাংস আর রুমালি রুটি। আর আমি খেয়েছি রুমালি রুটি আর মাংস। ফাটাফাটি জমে গেছে। আর আজকের মাংসটা অন্যদিন ওর জন্য কষা করতে পারি না, সব মশলা দিয়েই করি, একটু জলটা বেশি দিয়ে দিই, তাই জন্য ঝোল মনে হয়। আর আজকে ঝোল আর দিইনি, মানে যতটুকুনি দরকার ততটুকুনি দিয়েছি। একদম পুরো কষা কষা, একদম গোলবাড়ির সেই কষা মাংস বলে না, সেই ওই রকম কষা মাংস, কালো রঙের, দেখতেই পারলে। আর একটু একটু করে তেল বেরিয়ে থাকবে। চলো, কার কার জিভে জল আসছে কষা মাংস আর রুটি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো খেয়েছি। আর এবার আরও কাজ বাকি আছে, সেগুলো করব। খেয়ে দিয়ে উঠে তো যা কাজ করা, বাসন টাসন মেজে চলে গেছে, আর উনি বসে ব্রাশ করছেন। চলো, আজকের মতন ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।